ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, এই মুহূর্তে পদযাত্রা কোথায় আছে এবং এই কর্মসূচি ঘিরে নেতারা কি বলছেন জানাবেন। দিশা, এই মুহূর্তে আমি পদযাত্রার ঠিক সামনে রয়েছি এবং একটি লম্বা একটি পদযাত্রা যেটাই মৌচাক মোড় নয়াপল্টন থেকে শুরু হয়ে মৌচাক মোড় অতিক্রম করেছে। এই পথ ধরে রামপুরা এবং তারপরে ভারতীয় দূতাবাসের দিকে তারা যাবে এবং আমার পেছনে পদযাত্রার যারা অংশ নিয়েছেন তারা আছেন। এই পদযাত্রাতেই মূলত বিএনপি এর যে ৩ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদের আয়োজনে হয়েছে এবং মূলত নেতাকর্মীরা যেটা বলছে সেটা হচ্ছে যে ভারতের যে নতজানু পররাষ্ট্রনীতি রয়েছে বা ভারতের যে সম্প্রতি কর্মকাণ্ড, তাদের অভিযোগ যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের কাজকর্ম করছে ভারত। বাংলাদেশে মূলত সাম্প্রদায়িক দাঙ্গা নেই, যেটি বিশ্ব দরবারে ভারত বলছে এবং বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতি তাদের অভিযোগ নিয়ে এসেছে তারা যে অপপ্রচার করছে। এবং বিষয়টা হচ্ছে যে আরো কিছু বিষয় বলেছে, সেটি হচ্ছে যে উপ হাইকমিশনে হামলা, ভারতে বাংলাদেশ উপদূতাবাসে এবং দিল্লি থেকে শুরু করে বিভিন্ন হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনের সামনে যে বিক্ষোভ এবং তারা যেটা বলছে যে বিএনপি নেতারা যেটা বলছে যে পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ভারতে, তাদের আশ্রয় দিয়ে ভারত বড় আগ্রাসনের পরিচয় দিয়েছে এবং শেখ হাসিনার জুলাই গণঅভ্যুত্থানে আপনি জানেন আমাদের ছাত্র জনতা যে নিহতের বিষয়টি, সেটি নিয়েও তারা তার বিচার দাবি করেছেন। আমরা যদি তাদের কাছ থেকে শুনি, আপনাদের মূলত আজকে পদযাত্রা মানে আপনারা কতদূর পর্যন্ত যাবেন, কোন নির্দেশনা আছে? হ্যাঁ, আমাদের হাইকমিশন ইন্ডিয়ার হাইকমিশন অফিস পর্যন্ত আমরা যাব। আমাদের লাস্ট স্টেপ হলো ওখানে। মেসেজটা কি? আমাদের মেসেজ হলো আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে এবং ওই দেশে যে আমাদের যত মুসলমান আছে তাদের উপরে যে হামলা নির্যাতন করছে এবং আমাদের যে অবৈধ খুনি হাসানাকে অবৈধভাবে তাদের দেশে জায়গা দিয়েছে, এইটাই তাদের সবচাইতে বড় অন্যায়। এবং আমাদের দেশের ওই দেশে বসে যে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই ষড়যন্ত্রের মূল উৎপাটনের জন্য আমরা আলটিমেটাম হিসেবে আজকে স্মারকলিপি জমা দিবে। ধন্যবাদ আপনাকে। দিশা, আপনি শুনছিলেন আমি ঠিক পদযাত্রার সামনে রয়েছি, তারা একদম ভারতীয় দূতাবাসে গিয়ে শেষ করবে। এখন পদযাত্রা চলছে এবং আপনি শুনলেন তাদের বিভিন্ন প্রতিবাদের ভাষা এবং ভারত বিরোধী তারা যেটি বলছে যে ভারতের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকবে কিন্তু দাসত্ব মেনে নেবে না। তাই আর বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে দেশের সাধারণ জনগণ। দিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রোজ, আপনাকে ধন্যবাদ।